ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর, যাকে একসময় ভারতের মধ্য এশিয়া ও আফগানিস্তানমুখী প্রবেশদ্বার বলা হতো, যেটি এখন গভীর অনিশ্চয়তার মুখে। প্রায় এক দশকের বিনিয়োগ ও কূটনৈতিক প্রচেষ্টার পর প্রশ্ন উঠেছে, মার্কিন চাপের মুখে কি এই প্রকল্প থেকে সরে যাচ্ছে ভারত? ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইকোনমিক টাইমস ও ইটি ইনফ্রা জানাচ্ছে, চাবাহার উন্নয়নের জন্য প্রতিশ্রুত $12 কোটি নিষেধাজ্ঞা কার্যকরের আগেই তড়িঘড়ি করে ইরানকে পরিশোধ করেছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে এটি দায়মুক্ত হয়ে বেরিয়ে আসার কৌশল। পরিস্থিতি ভারতের জন্য জটিল। একদিকে চাবাহারের জন্য যুক্তরাষ্ট্র দিয়েছে সাময়িক ছাড়, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সঙ্গে ব্যবসা চালালে বসবে 25% অতিরিক্ত শুল্ক। এর সঙ্গে আগে থেকেই ভারতের ওপর থাকা 50% শুল্ক যোগ হলে ক্ষতির অঙ্ক ভয়াবহ। এরই মধ্যে বন্দর পরিচালনাকারী সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের সরকারি পরিচালকরা পদত্যাগ করেছেন, এমনকি সংস্থার ওয়েবসাইটও বন্ধ। এসব পদক্ষেপ স্পষ্ট করে ভারত অন্তত আপাত ঝুঁকি কমানোর পথে হাঁটছে। তবে সাবেক কূটনীতিকদের মতে এটি চূড়ান্ত প্রস্থান নয়, বরং কৌশলগত বিরতি। কারণ চাবাহার ভারতের জন্য শুধু একটি বন্দর নয়, এটি পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র পথ। সবশেষ প্রশ্ন একটাই, ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে ভারত কতটা ছাড় আদায় করতে পারে, সেই উত্তরই ঠিক করবে চাবাহারের ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।